হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা রিসেন্ট টাইমে জানি যে রায়ান রফি পরিচালিত তুফান আসতে চলেছে, এবং তুফানেতে যে আমাদের ড্রিম কোলাব যেগুলো বলে, সেই ড্রিম কোলাব যদি কেউ করাতে পারে সেটা রায়ান রফি করাতে পারে। প্রথমত সুড়ঙ্গর টাইমে সে ব্যাপক আফরান নিশোকে মানে তার প্রথম সিনেমাতে দারুণ একটা কিছু স্কেলের একটা সিনেমা ডেলিভার করেছে এবং একটা গিফট করেছে বলতে পারো। এবং সেখানে আফরান নিশো ফাটিয়ে গিয়েছে, কারণ সে অ্যাজ এ পারফর্মার দারুণ। এবং যেখানে শাকিব খান এত বছরের কেরিয়ার, সে এতগুলো সিনেমা দিয়েছে, তার এত স্টারডাম এত কিছু, কিন্তু তারপরেও দাঁড়িয়ে কোথাও গিয়ে অডিয়েন্সের মনের মধ্যে একটা খামতি ছিল তার অ্যাজ এন ভালো সিনেমা দেখার জন্য। তো ফাইনালি সে তার অডিয়েন্সকে একটা বড় গিফট দিচ্ছে তুফানের নাম নিয়ে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার এটাই যে তুফানেতে শাকিব খান তো আছেই, সাথে সাথে চঞ্চল চৌধুরীও আছে। মানে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, এই যে অ্যাকশনটা বা এই যে ডিবেটটা, এই ডিবেটটা কিন্তু আমরা যখন সিনেমা হলে বসবো, সেই ফিলটা যারা সিনেমা ভালোবাসি বা যারা সিনেমা ফলো করি, তাদের জন্য যে এটা কত বড় কোলাবোরেশন হতে পারে সেটা আমরা কিন্তু জানি। তো যেটা বলছিলাম যে এই যে সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, এই যে ডিবেটটা, এই ডিবেটটা কত বড় হতে পারে সেটা আমরা কিন্তু জানি। কারণ প্রথমত রায়ান রফি সে এমন একটা কাজ করছে যেটা দিয়ে মানে আমাদের সত্যি ড্রিম কোলাপ হচ্ছে, যারা সিনেমা ভালোবাসি এবং যারা সিনেমা দেখতে ভালোবাসি, তো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কারণ এই দুটো মানুষকে একসাথে দেখা কিন্তু চারটেখানি কথা নয়। এবং শাকিব খান সে এত তার স্টারডাম, সে এত কিছু কিন্তু তার অডিয়েন্স বলতে চাইছে এটাই যে আমরা সেই লেভেলে এখনও সিনেমা দেখতে পাইনি। তার মনের মধ্যে একটা খামতি অবশ্যই শাকিব খান ফ্যানেদের যেটা আছে সেটা কিন্তু ভর পায়, এবং তার ফ্যানেদেরকে গিফট কিন্তু রায়ান রফি করছে। এবং চঞ্চল চৌধুরীর মতো পারফর্মার এবং যারা কাজ ভালোবাসে বাংলা কাজ দেখতে, তারা তো জানেই সে কত বড় পারফর্মার। তো রিসেন্ট টাইমে একটা বড় আপডেট উঠে আসছে এটাই যে আফরান নিশো সে শাকিব খানের পরবর্তী সিনেমাতে আছে, এবং এই সিনেমাটাতে আফরান নিশোর অপোজিটে আমরা মোশাররফ করিমকে দেখতে পাবো। তো আফরান নিশো ভার্সেস মোশাররফ করিম, এবং সেটা অবশ্যই কমার্শিয়াল ধাঁচের সিনেমা হবে, এবং দুজনেই এত বড় লেভেলের পারফর্মার, এবং রায়ান রফি পরিচালিত মানে স্কেল এত বড় হবে। তো এই এলিমেন্টসটা বা এই ট্রিটমেন্টটা এটা কী লেভেলে হতে পারে সেটা আমরা মানে জাস্ট ইম্যাজিনও করতে পারছি যে এটা বিশাল একটা বড় আকার ধারণ করবে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী বক্তব্য, কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।